বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত ৮ শতাধিক শহীদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সমন্বয়কেরা। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। এদিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF জানিয়েছে, এই আন্দোলনে ১ জুলাই থেকে ৩১ আগস্ট মাস পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৮০৯ জন মানুষ নিহত হয়েছেন। এদিকে সরকারের পাশাপাশি সঠিক তালিকা করতে রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা হাতে আসতে পারে বলে জানান সমন্বয়কারা। বিস্তারিত রোজিনা রোজির প্রতিবেদনে। আমি গিলে বাঁচবো, আমার ঘর তো খালি হইয়া গেছে। আমার বাবার কি দোষ ছিল? আমার বাবার কারিয়া লইয়া গেল, কোন কারণে নিয়ে গেল? আমার বাবা তো কোনো দোষ করে নাই। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মায়ের মতো অনেকেই হারিয়েছেন তার প্রিয় সন্তানকে। কেউ বা হারিয়েছেন ভাই, আবার কেউ বা হারিয়েছেন তার স্বামীকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা এসব পরিবার। কোথাও কোনো সমস্যা হইলো বা কোটা বিপদে বললে আমার ছেলে দৌড়ে যাইতো আমার উদ্ধারের জন্য। এখন কোন আশায় বাইরে যাব, কোথায় কি করবো, আমার মাথার কোনো কাজ করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF জানিয়েছে, ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে ৮০৯ জন মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু ছাড়াও রয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। MSF জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় আগস্ট মাসে নিহত হয়েছেন ৫৫৬ জনের বেশি। জুলাই মাসে নিহতের সংখ্যা ছিল আনুমানিক ২৫৩ জন। এসব বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা জানান, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। সরকারের পাশাপাশি তথ্য সংগ্রহে রাজধানী সহ সারা দেশে তাদের টিম কাজ করছে বলেও জানান তারা। আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, আন্দোলনের পরে যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় যারা শহীদ হচ্ছেন, সব কিছু মিলিয়ে আমাদের এই লিস্টটা ৮০০রও বেশি, এবং এই লিস্টটা আসলে যত দিন যাচ্ছে লিস্টটা দীর্ঘায়িত হচ্ছে। শহীদের পরিবারকে সাপোর্ট দেওয়া এবং আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিকভাবে এবং মানসিকভাবে সহায়তা করা, এই কাজগুলো তারা করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম। আমাদের যারা প্রতিনিধি ছিল বিভিন্ন জেলা উপজেলায়, সেখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করেছি। আমাদের যে পূর্ণাঙ্গ রিপোর্টটি, পূর্ণাঙ্গ লিস্ট, এটি এখনও আমরা আসলে সেভাবে তৈরি করতে পারিনি। তবে আমাদের যে মেডিকেল ডাটা, যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপকমিটি হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রয়েছে। তো তারা কিন্তু গত পরশু সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি সংখ্যা উল্লেখ করেছে ৮০০+। তো আমরা মনে করছি এটা আরও বাড়বে। ডাটা কালেকশনের ব্যাপারটা এটা আমরা নানাভাবে করছি। এখানে মেডিকেল টিম কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে, পাশাপাশি সরকার কাজ করছে। এক সপ্তাহের ভিতরে পূর্ণাঙ্গ প্রতিবেদন চলে আসবে, এটা আমি মনে করছি। আরও আগেও আসতে পারে, কারণ কাজ খুব দ্রুত হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারও দাবি করেন সমন্বয়করা। আমি মনে করছি যত দ্রুত সম্ভব এটা করতে হবে। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন।